ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। ছাত্রছাত্রীদেরকে কোরআন বই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন বই দিয়ে উপহার দিয়ে এমন চিন্তাধারার মস্তিষ্কের বাংলাদেশে আমরা খুঁজছিলাম, যেখানে ইসলামওয়ালারা তাদের শ্রেষ্ঠতম বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারবে। ছাত্রছাত্রীদের পরিবর্তন, পরিমার্জন এবং মানসিক চিন্তার বিকাশ ঘটবে। তারা এমন কিছু পাবে যার মাধ্যমে তারা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে। আর এমন কার্যক্রম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যাসোসিয়েশন। তারা আন্ডার গ্রাজুয়েট প্রায় ১৫০০ ছাত্রছাত্রীকে নবীন বরণ অনুষ্ঠানের জন্য আহ্বান করেছেন এবং সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা এসেছেন। তাদেরকে দাওয়া অ্যাসোসিয়েশন তারা প্রত্যেককে এই ১৫০০ ছাত্রছাত্রীকে পবিত্র কোরআন শরীফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনী দুটি বই উপহার দিয়েছেন। তারা বোঝাতে চেয়েছেন এই দুটি বই থেকে দামি বই আর পৃথিবীতে নেই। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখশ্রিত বাণী। এই পৃথিবীর মানব জাতির সঠিক পথ মত পরিদর্শনের জন্য কোরআনের বিকল্প আর কিছু নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাল লিন্নাস। আরশ আজিমের মালিক বলছেন, আমি কোরআনটা বায়ান করেছি মানুষের জন্য। আল্লাহ কিন্তু এখানে চাইলে অন্য ভাষা ব্যবহার করতে পারেন, মানুষের কথা বলেছেন। আল্লাহ বলছেন কোরআনটাকে বানিয়েছি, বয়ান করেছি মানুষের জন্য। আর এই কোরআন মানুষের হেদায়েতের পথ, সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআন যদি আপনি গ্রহণ করতে পারেন, কোরআনকে যদি আপনি নিতে পারেন, তাহলে কোরআন হবে হাযা বায়ানুল লিন্নাস, কোরআন হবে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ধাবিত করবে। কেউ যদি অন্ধকার পথে চলে যায়, অন্ধকার গলিতে চলে যায়, অপরাধের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, কোরআন যদি তার সামনে আসে, সে আলোর দিকে ফিরে আসবে। আর এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর কেউ এই কোরআনটাকে ভুল ধরতে পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আরশ আজিমের মালিক বলছেন, আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ পর্যন্ত নাই। আর এটা হলো মুত্তাকিনদের জন্য সঠিক পথ প্রদর্শক। অর্থাৎ এটা যারা সঠিকভাবে মানবে, হৃদয় থেকে মানবে, তাদেরকে এটা একটা পথ প্রদর্শন করবে। আর সে পথটা হলো পরবর্তী জীবনে শান্তির পথ, কল্যাণের পথ। এ জীবনও শান্তির পথ, কল্যাণের পথ। আজকে কোরআন যদি থাকতো, আমি মাঝে মধ্যেই বলি, আজকে পুলিশরা, র্যাব দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া একটা জাতি, একটা ব্যক্তিকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। একটি জাতি, একটি ব্যক্তিকে যদি পরিবর্তন করতে হয়, পরিমার্জন করতে হয়, আমি সব সময় বলি ধর্ম দিয়ে পরিমার্জন করা সম্ভব। একটা জাতি, একটি রাষ্ট্র, একটি পৃথিবীকে যদি আপনি পরিমার্জন করেন, তাহলে ধর্মই পারে তাকে পরিমার্জন করতে। আজকে যারা অন্য ধর্মাবলম্বী আছে, তাদের ধর্মের মানসিকতা, তাদের ধর্মের টেন্ডেন্সি, তাদের ধর্মের কার্যক্রম সমস্ত কিছু তাদের মতো হোক। আবার মুসলিম যারা অ্যাজ এ মুসলিম, তারাও তাদের কার্যক্রম হোক। আর নবীন বরণ অনুষ্ঠানে এমন একটি উপহার ছাত্রদেরকে উচ্ছ্বাসিত করেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। এবং আমি চাই এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, স্কুল আছে, কলেজ আছে, প্রতিষ্ঠান আছে, সব জায়গাতে ইসলামের সন্তান যারা, মুসলমানের সন্তান যারা, তারা এমন করেই নিজেদেরকে উপস্থাপন করুক যার মাধ্যমে একটি সোনার বাংলাদেশ তৈরি হোক, যার মাধ্যমে আমরা মানসিক আত্মিক তৃপ্তির জায়গায় একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেনকে আল্লাহর কোরআনের দিকে ধাবিত হয়ে একটি সোনার সমাজ গড়ার তৌফিক দান করুক। আমিন।